আমার সাথে নবীর জীবন যেন ফোটা ফুলের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত ও ইসলাম দান করেছেন। এই হেদায়েত ও ইসলামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো থাকা এবং ঈমান ও আমলের সাথে চলার তৌফিক দান করলেন। অনেক মানুষ সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছে, ভালো থাকা সত্ত্বেও কারো অর্থ সম্পদ থাকা সত্ত্বেও কারো ইসলামী শিক্ষার থেকে বঞ্চিত হয়ে আছে, জ্ঞান থাকা সত্ত্বেও কারো সে জ্ঞান থেকে কোরআনী জ্ঞান থেকে দূরে সরে আছে। সব কিছুতেই আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং বিশেষ করুণার প্রয়োজন রয়েছে। যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী জীবন দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের জন্যই আমাদের দ্বীন ও ইসলামের সব কিছু মানা এবং সব কিছু নিজের আমলকে গড়ে নেওয়া একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। এজন্য ইসলাম এমন এক বুঝের জিনিস যার মধ্যে কোনো গোমরাহি নেই, যার মধ্যে কোনো বক্রতা নেই, যা রয়েছে স্বয়ং সম্পন্ন এবং পরিপূর্ণ, যার সৌন্দর্যতা দেখে গিয়েছেন বলে গিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এত সুন্দর ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র দেখে আমল, আখলাক, হোসনে সুলুক, ভালোবাসা, বুদ্ধি, জ্ঞান দেখে কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। আর যে সকল কাফেরগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মুসলমান হয়েছে, সে সমস্ত কাফের ছিল মক্কা ও মদিনার সবচেয়ে বড় বড় লিডারেরা। আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কথার উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের উপরে, চরিত্রের সনদ পেয়েছেন। এমনকি আবু জাহেল পর্যন্ত যদিও না মিলে থাকেন, কিন্তু তিনিও আলামিন বলে বিশ্বাস করতেন। এজন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলার বাণী, আল্লাহর বিধান, যে আল্লাহর বাণী ও বিধান হলো যে আল্লাহ নিজে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, যদি আমার ভালোবাসা আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের অনুকরণ করো। মা আতাকুমুর রাসূল ফাআখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন, রাসূল যা বলেছেন তা করো, যার থেকে বিরত থাকার জন্য আদেশ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। তার মধ্যেই রয়েছে কামিয়াবি, তার মধ্যেই রয়েছে সফলতা। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত, কাজের বিপরীত যদিও দেখা যায় সেই কাজটি সওয়াব হয়, সওয়াবের মতো, তাহলে সেই কাজে গুনাহে পরিণত হয়ে যাবে, সেই কাজে গোমরাহি হয়ে যেতে হবে। এজন্য কুল্লু বিদআতিন দালালা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রাসূলের বাণী যে সমস্ত বেদাত অর্থাৎ নতুন কোন আবিষ্কার করা, নতুন কাজকে আবিষ্কার করা যা রাসূল করেন নাই, এটাকে সওয়াবের নিয়ত মনে করে, সওয়াব মনে করে করাটাই হলো বেদাত। আর এই বেদাতের পরিণাম হলো বেদাতিন দালালা, সে গুমরাহী হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। এজন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন জীবনে চলার জন্য, থাকার জন্য, বোঝার জন্য, এমনকি সংসার জীবন থেকে সংসদ পর্যন্ত যতগুলো বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুসারে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানের সাথে সামঞ্জস্যতা এবং মিল হয়, তাহলে সেখানেই রয়েছে কামিয়াব, আর সেখানে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আর যদি তা না হয় বন্ধুরা আমার, তাহলে গুমরাহির পরিণাম যে জাহান্নাম হবে, কিরকম জাহান্নাম, যা ভয়াবহ হবে, যে কবরটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর প্রত্যেকটা আলেমের জন্য উচিত যাতে করে এই দেশের উলামায়ে কেরাম হক কথাগুলো বলে, আর হক কথার দ্বারা সম্পূর্ণ মানুষ শুদ্ধ হয়ে যায়। আর হক যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিল গ্রাস করে ফেলবে। আর যখনই যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখনই হক আসবে তখনই বাতিল দূর হয়ে যাবে। এইজন্য হককে পরিপূর্ণ মানতে হবে। আর সমস্ত উলামায়ে কেরাম হককে পরিপূর্ণভাবে মানুষকে বুঝিয়ে দিতে হবে, মানুষের মধ্যে হকের বিষয়টাকে সম্পূর্ণ তুলে ধরতে হবে। এইজন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে জান্নাত পাবো, কি করলে জাহান্নাম থেকে মুক্ত পাবো, কি করলে জান্নাত পাবো, কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমাকে বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলো জানিয়ে দিলেন। সাহাবা কেরাম, সে সাহাবী পিছনের দিকে আনন্দ উৎসব করে যাচ্ছে। রাসূল যা বলেছে আমাকে, রাসূল যা আদেশ করেছে, রাসূল যা হুকুম করেছে তা করব, তার বেশিও করব না, কমও করব না। আজকের জামানের সমাজের মধ্যে দেখা যাচ্ছে উলামায়ে কেরাম বেদাত করছেন, বেদাতের মাসলা চালু করে দিয়েছেন। এমন মাসলা চালু করে দিয়েছেন যে একজন ইমাম সাহেব যদি বেদাত কাজটাও করে, সেটা একটা এলাকার মধ্যে দলিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম সাহেব, আলেম ওলামাদের জন্য উচিত হক কথাকে কোরআন ও হাদিসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। আজকে যে সমাজের মধ্যে হক শব্দটা নাই, বাতিল গ্রাস করে ফেলছে। আর বাতিলের কাজই হলো একমাত্র ইহুদি নাসারাদের জন্য। আর ইহুদি নাসারা চায় এই কোরআনের সত্যতা দাবিয়ে রাখার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে দাবিয়ে রাখার জন্য, গোপন রাখার জন্য ইহুদি নাসারারা চায়। আর তার পক্ষে হয়ে যদি কোনো উলামায়ে কেরাম কাজ করে, আমি বলবো সে উলামায়ে কেরাম তওবা ছাড়া মুসলমান হওয়া সম্ভব হবে না। এই জন্য উলামায়ে কেরামদের জন্য দরকার এই দুনিয়াতে সকল উলামায়ে কেরাম হকের উপর অটল থাকা, বাতিল থেকে বিরত থাকা, বাতিল থেকে দূরে থাকা। আর বাতিল যেখানেই হবে সেখানে হক এসে হক ধারা সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়াটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। আজকের সমাজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই কোরআনকে ধরতে হবে, উলামায়ে কেরামদেরকে ধরতে হবে, হক্কানি উলামায়ে কেরামদেরকে ধরতে হবে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামই, আল্লাহ বলেন যে আমি আল্লাহকে একমাত্র ভয় করেন, উলামায়ে কেরামই ভয় করে থাকেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মানুষ যদি মনে করে যে এই কোরআনের আয়াতটা মানার জন্য যিনি ইলম শিক্ষা করেছেন আর যে শিখেন নাই, কখনো সমান হতে পারে না। এই জন্য কোরআন দ্বারা মানুষকে সত্য পথের পথিক বানানো, সঠিক পথের পথিক বানানো, কোরআন দ্বারা মানুষকে বুঝিয়ে দেওয়া যাতে করে মানুষ সত্যের পথিক হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে বেদাত চালু হয়ে গেছে, নাফরমানি চালু হয়ে গেছে, আর সম্পূর্ণ যত অপরাধমূলক কাজগুলো রয়েছে চালু হয়ে গেছে। এগুলো দূর করার জন্য একমাত্র কোরআনের দরকার, একমাত্র কোরআনের বয়ান দরকার, একমাত্র কোরআনের আমল দরকার, একমাত্র কোরআনের উপরে অটল থাকা দরকার। এই জন্য বলছিলাম যা আল হক
ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখনই হক আসবে বাতিল দূর হয়ে যাবে। যে সমস্ত বাতিল দুনিয়ার জমিনে রয়েছে, এই বাতিল প্রতিরোধ করার জন্য আল্লাহর দেওয়া যে সৈনিক রয়েছে, আল্লাহর পাঠানো যে সৈনিক রয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের সৈনিক রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে পরিণত করার সৈনিকগণ রয়েছে, এদেরই দায়িত্ব এরাই পালন করে যেতে হবে। বাতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, নাফরমানদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে সেই দিন নেই, সেই সমাজ নেই, যেই সময় নেই যে মানুষ শুধু মসজিদে বসে তাসবিহ পড়লেই ইসলাম কায়েম হয়ে যাবে, মসজিদে বসে দিন প্রচার করলেই ইসলাম কায়েম হয়ে যাবে। ইসলামের জন্য যেমনি ভাবে আবু বকর, ওমর, ওসমান, আমির হামজা উহুদের ময়দানে যুদ্ধ করে নিজের জানকে শহীদ করে দিয়েছে, রক্ত দিয়ে আর জান দিয়ে সমস্ত আত্মীয় স্বজন ছিন্ন করে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নেমে গিয়েছে, তেমনি ভাবেই এখন সেই সময় এসে গিয়েছে যেই সময় ইসলামকে পরিপূর্ণ করার জন্য, ইসলামকে মানার জন্য, ইসলামের সব কিছু মূল অংশ ধরার জন্য একমাত্র সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, সে আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে, সে আল্লাহর কোরআনকে মানতে হবে, উলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে, উলামায়ে কেরামকে মানতে হবে, উলামায়ে কেরামের ইজ্জত থাকতে হবে, উলামায়ে কেরামদের ইজ্জতের মাসনাদে বসাতে হবে, আর সেই উলামায়ে কেরামও বেদাত মুক্ত হতে হবে। সমাজ থেকে এমন কাজগুলো উৎখাত করতে হবে। উলামায়ে কেরাম যারা আজকে অন্যায় করছেন, অপরাধ করছেন, নাচ গান বাদ্য বাজনা সবকিছুর পিছিয়ে মগ্ন হয়ে গেছেন, তাদেরকে ধরে বুঝিয়ে যেমনি হোক দিনের দিকে আনতে হবে, দিন বুঝাতে হবে, দিন শেখাতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দিন ও দিনের হকের উপরে চলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।